হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্ফেরিক্যাল মিরর চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালস করব। দেখো, নিউমেরিক্যালস করতে গেলে আমাদের মিরর ফর্মুলাটা শিখতে হবে, এবং মিরর ফর্মুলা জানতে গেলে তার আগে একটা জিনিস আমাদের শিখতে হবে। কি সেটা? সেটা হচ্ছে সাইন কনভেনশন for the measurement of distances। কি জিনিস? সাইন কনভেনশন মানে হচ্ছে আমরা মিরর ফর্মুলায় তো ডিস্টেন্স নিয়ে কাজ করব, মানে অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ, এই তিনটে নিয়েই কাজ আমাদের। এখন কাদের ক্ষেত্রে কি সাইন আমরা ইউজ করব এবং সেটা কি করে বুঝবো সেটা আমরা এখান থেকে শিখব। দেখো, আমরা দুটো সাইমালটেনিয়াসলি করব, কনকেভ মিরর, কনভেক্স মিরর। এদিকে একটা কনকেভ মিরর ড্র করলাম, এখানে একটা কনভেক্স মিরর রাখছি। এটা ফোকাস, এটা সেন্টার অফ কার্ভেচার। এর ক্ষেত্রে এখানে কোথাও সেন্টার অফ কার্ভেচার হবে, এখানে কোথাও ফোকাস হবে। দেখো, যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমরা যখন অবজেক্টের ডিস্টেন্স মেজার করব, যখন আমরা ইমেজের ডিস্টেন্স মেজার করব, কোথা থেকে ডিস্টেন্স মেজার করব এবং তার জন্য কি সাইন আমরা ইউজ করব। দেখো, ফার্স্ট রুল যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো ডিস্টেন্স, মিরর ফর্মুলার ক্ষেত্রে যে কোনো ডিস্টেন্স যখন আমরা মেজার করব সেটা মেজার করা হবে পোল থেকে। সেটা মেজার করব আমরা পোল থেকে, যে কোনো ডিস্টেন্স। এখন মনে করো অবজেক্টটা আমার এখানে কোথাও আছে, এর ক্ষেত্রে এখানে কোথাও আছে। এখন অবজেক্টটা থেকে একটা লাইট রে গিয়ে মিররে পড়বে, দ্যাট ইজ ইনসিডেন্ট রে। মনে করো সেটা এরকম ভাবে গেল। খেয়াল করতে হবে ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে, যদি ডিস্টেন্স মেজার করার সময় আমাকে সেই ডাইরেকশনে যেতে হয় তাহলে ডিস্টেন্সটা হবে পজিটিভ। আর যদি ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে ডিস্টেন্স মেজার করার জন্য আমাকে তার অপোজিট ডাইরেকশনে মুভ করতে হয়, তখন সেই ডিস্টেন্সটাকে আমরা নেব নেগেটিভ। দেখো, ডিস্টেন্সটাকে নেগেটিভ নিচ্ছি মানে ভ্যালুটা তো ভ্যালুই, ডিস্টেন্সটার মানে সাইনটা আমরা নেগেটিভ নেব। সেই নেগেটিভ সাইনটা বোঝাবে যে ডিস্টেন্সটা আমরা কোন দিকে মেজার করছি। যেরকম ধরো অবজেক্টটা আছে আমার এইখানে, আমি যদি জিজ্ঞেস করি অবজেক্ট ডিস্টেন্স, কনকেভ মিরর বলো বা কনভেক্স মিরর বলো, অবজেক্ট ডিস্টেন্সটা কিরকম হবে? খুব সিম্পল, অবজেক্টটা আছে এইখানে। এখন অবজেক্ট ডিস্টেন্স মেজার করবো কার থেকে? আগেই বলেছি যে কোনো ডিস্টেন্স মেজার করা হবে পোল থেকে। তাহলে খেয়াল করো, পোল থেকে অবজেক্টের ডিস্টেন্স মেজার করতে গেলে আমাকে তো এই দিকে আসতে হচ্ছে, আমাকে এই ডাইরেকশনে আসতে হচ্ছে। ইনসিডেন্ট রে যাচ্ছে এই ডাইরেকশনে, ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে তার অপোজিটে যদি আমাকে মুভ করতে হয় তখন সেই ডিস্টেন্সটাকে আমি নেগেটিভ নেব। মানে কনকেভ মিররের ক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স কি হলো? নেগেটিভ। আচ্ছা, কনভেক্স মিররের ক্ষেত্রে কি হবে? একই, ইনসিডেন্ট রে যাচ্ছে এদিকে, পোল থেকে অবজেক্টের ডিস্টেন্স মেজার করতে গেলে আমাকে এই ডাইরেকশনে আসতে হবে, ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে আসতে হবে। তাহলে এর ক্ষেত্রেও অবজেক্ট ডিস্টেন্স নেগেটিভ হবে। তার মানে কনকেভ হোক বা কনভেক্স হোক, দুটোর ক্ষেত্রেই অবজেক্ট ডিস্টেন্স কিন্তু সব সময় নেগেটিভ। অবজেক্টটাকে আমরা সবসময় ধরে নেবো লেফটের দিকে আছে এবং অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভ। সেটা যে কোনো মিররের জন্য হতে পারে, কনকেভ হতে পারে, কনভেক্স হতে পারে। এবার দেখা যাক ইমেজের ক্ষেত্রে কি হবে। খেয়াল করো, আমরা যখন কনকেভ মিররে ইমেজ ফর্মেশন করেছিলাম, আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে কনকেভ মিররে কিভাবে ইমেজ ফর্ম হয়, কনভেক্স মিররে কিভাবে ইমেজ ফর্ম হয়। আগের ভিডিওটা দেখে নিন। এক্ষেত্রে আমি যদি জিজ্ঞেস করি কনকেভ মিররের ক্ষেত্রে, দেখো কনকেভ মিররের ক্ষেত্রে আমরা সব কটা কেস পড়েছিলাম রিয়েল ইমেজ হয়, মানে এই দিকে ইমেজ ফর্ম হচ্ছে, মানে এখানে কোথাও একটা ইমেজ হবে।
এদিকে হতে পারে। একটা কেস পড়েছিলাম ভার্চুয়াল ইমেজ হয়। ভার্চুয়াল ইমেজ মানে মিররের পিছন দিকে, মানে এখানে কোথাও একটা। তার মানে অবজেক্টটা কনকেভ মিররের ক্ষেত্রে মেনলি এই দিকেই কোথাও থাকে, মানে মিররের সামনের দিকে কোথাও থাকে, একটা কেসে পিছন দিকে, ওটা আমি এখন আপাতত ধরছি না। এক্ষেত্রে খেয়াল করো, এবং সেই ইমেজগুলোকে আমরা কি বলেছিলাম, রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ হলে সবসময় এদিকে কোথাও একটা হবে। এখন সেটাকে যদি আমি মেজার করতে চাই, আমাকে পোল থেকে এই দিকে কোনো একটা ডাইরেকশনে, মানে এই ডাইরেকশনে আসতে হবে। আবার ইনসিডেন্ট রে যেদিকে যাচ্ছে তার অপোজিট। তার মানে কনকেভ মিররের ক্ষেত্রেও ইমেজ ডিসটেন্স কি হবে, নেগেটিভ। একটা কেস আছে যখন ভার্চুয়াল ইমেজ ফর্ম হচ্ছে। ভার্চুয়াল ইমেজ মানে এদিকে কোথাও হচ্ছে, এদিকে কোথাও একটা ইমেজ ফর্ম হচ্ছে। দেখো, যদি সেইটার ডিসটেন্স বার করতে চাই, তাহলে পোল থেকে আমাকে এই ডাইরেকশনে যেতে হচ্ছে, মানে যে ডাইরেকশনে ইনসিডেন্ট রে যাচ্ছে আমিও সেই ডাইরেকশনে যাচ্ছি। ফলে তখন কিন্তু অবজেক্ট ডিসটেন্সটা আমার হয়ে যাবে, ইমেজ ডিসটেন্সটা আমার হয়ে যাবে পজিটিভ। মানে যেদিকে ইনসিডেন্ট রে যাচ্ছে আমি সেই দিকেই মুভ করছি ডিসটেন্স মেজার করার জন্য। মানে ভার্চুয়াল ইমেজ হলে ইমেজ ডিসটেন্স কিন্তু পজিটিভ হবে। তার মানে রিয়েলের ক্ষেত্রে, রিয়েল ইমেজ, এটা হচ্ছে রিয়েল ইমেজ ধরো, রিয়েলের ক্ষেত্রে ইমেজ ডিসটেন্সটা হবে নেগেটিভ, ভার্চুয়াল হলে হবে পজিটিভ। আচ্ছা, এটা এখানে লিখছি, খেয়াল করো। কনভেক্স মিররে আমরা দুটো কেস পড়েছিলাম এবং দুটোই কিন্তু ভার্চুয়াল ইমেজ। এদিকে কোথাও একটা পড়েছিলাম ইনফিনিটিতে যদি অবজেক্টটা থাকে তাহলে তো ফোকাসে একটা পয়েন্ট ইমেজ হবে, আর ইনফিনিটি ছাড়া অন্য যে কোনো জায়গায় যদি অবজেক্ট থাকে তাহলে ফোকাস আর পোলের মাঝখানে একটা ইমেজ ফর্ম হবে। এই ইমেজ ডিসটেন্সটা মেজার করতে গেলে আমাকে যেদিকে ইনসিডেন্ট রে যাচ্ছে পোল থেকে সেই দিকে যেতে হবে। যেদিকে ইনসিডেন্ট রে যাচ্ছে আমি পোল থেকে সেই ডাইরেকশনে ট্রাভেল করছি। ফলে এর ক্ষেত্রে ইমেজ ডিসটেন্স কিন্তু পজিটিভ। কেন পজিটিভ? কারণ ভার্চুয়াল ইমেজ। তাহলে খেয়াল রাখবে এইভাবে যে রিয়েল ইমেজ হলে সেটা হবে ইমেজ ডিসটেন্স নেগেটিভ, ভার্চুয়াল হলে ইমেজ ডিসটেন্স হবে পজিটিভ। এখন কনকেভের ক্ষেত্রে সবই রিয়েল হয়, লাস্ট একটা ভার্চুয়াল হয় পড়েছিলাম। আর কনভেক্সের ক্ষেত্রে দুটো কেস, দুটোতেই ভার্চুয়াল ইমেজ হয়। ক্লিয়ার? নেক্সট চলে আসি ফোকাল লেন্থ। আচ্ছা, দেখা যাক। কনকেভ মিররের ক্ষেত্রে দেখো ফোকাসটা কোথায়, এইখানে কোথাও আছে। এখন ফোকাল লেন্থ কাকে বলে? আমরা স্ফেরিক্যাল মিররের ফার্স্ট ক্লাসে এটা শিখেছিলাম, পোল থেকে ফোকাসের যে ডিসটেন্স সেইটাকে বলা হয় ফোকাল লেন্থ। এখন পোল থেকে ফোকাসকে মেজার করতে গেলে আমাকে কোন দিকে আসতে হবে? এই ডাইরেকশনে আসতে হবে। মানে যে ডাইরেকশনে ইনসিডেন্ট রে যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে আমাকে আসতে হচ্ছে। ফলে কনকেভ মিররের ফোকাল লেন্থ কিন্তু নেগেটিভ। কনকেভ মিররের ফোকাল লেন্থ কিন্তু নেগেটিভ। কনভেক্স মিররে দেখা যাক ফোকাস কোথায়, এইখানে। পোল থেকে ফোকাসের যা ডিসটেন্স সেটাকে আমি বলবো ফোকাল লেন্থ। তাহলে পোল থেকে ফোকাস যেতে গেলে যেদিকে ইনসিডেন্ট রে যাচ্ছে আমাকে সেই দিকে যেতে হবে, এই ডাইরেকশনে। তাহলে কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ কিন্তু হবে পজিটিভ। ক্লিয়ার? তাহলে কি দেখলাম? অবজেক্ট ডিসটেন্স দুজনের জন্যই নেগেটিভ, সেটা কনকেভ হোক বা কনভেক্স হোক। ইমেজ ডিসটেন্স কনকেভের ক্ষেত্রে যেহেতু সবটাই রিয়েল, একটা ভার্চুয়াল, রিয়েলের জন্য অলওয়েজ ইমেজ ডিসটেন্স নেগেটিভ হবে, ভার্চুয়াল হলে পজিটিভ। আর কনভেক্সের ক্ষেত্রে তো দুটো কেস, দুটোতেই ভার্চুয়াল ইমেজ পাচ্ছি, ফলে এর ক্ষেত্রে ইমেজ ডিসটেন্স অলওয়েজ পজিটিভ হবে। ফোকাল লেন্থের ক্ষেত্রে আমি দেখছি কনকেভ মিররের ফোকাল লেন্থ কিন্তু হবে নেগেটিভ, কনভেক্স মিররের ফোকাল লেন্থ হবে পজিটিভ। আচ্ছা, আর একটা জিনিস শিখতে হবে।
দেখো আমরা জানি এইটাকে তো প্রিন্সিপাল অ্যাক্সিস বলে, এইটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা ধরো এখানে অবজেক্টটা আছে, আমরা কি জানি রিয়েল ইমেজ যেগুলো হবে, রিয়েল ইমেজ যখন হয় সেগুলো ইনভার্টেড হয়, মানে ইমেজগুলো এই দিকে কোথাও একটা ফর্ম হয় এবং সেটা কিন্তু ইনভার্টেড, উল্টো হয়। যদি তোমাকে অবজেক্টটার সাইজ বা লেন্থ মেজার করতে হয়, কোথা থেকে মেজার করব? প্রিন্সিপাল অ্যাক্সিসের থেকে মেজার করব, মানে এই লেন্থটা মেজার করব। বা সেম জিনিস আমি ইমেজের ক্ষেত্রেও দেখব, যদি মেজার করতে হয় প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে মেজার করব। যদি প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে আপওয়ার্ড ডাইরেকশনে যাই তখন সেটা হবে পজিটিভ, আর যদি ডাউনওয়ার্ডস আসি সেটা হবে নেগেটিভ। ক্লিয়ার? এখন এর ক্ষেত্রে দেখা যাক কনভেক্সের ক্ষেত্রে, অবজেক্টটা এখানে কোথাও আছে, ইমেজটা এরকম কোথাও ফর্ম হবে। অবজেক্টের সাইজটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে মেজার করব, ইমেজটার সাইজটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে মেজার করব। যদি ওপর দিকে আপওয়ার্ড মেজার করতে হয় দ্যাট ইজ পজিটিভ, ডাউনওয়ার্ড হলে নেগেটিভ, এর ক্ষেত্রে ইমেজটাও আপওয়ার্ডই, এটাও পজিটিভ। তার মানে দেখা যাচ্ছে যদি আমি ইমেজের সাইজটা মেজার করি, কার ক্ষেত্রে? রিয়েল ইমেজের ক্ষেত্রে, মানে কনকেভের ক্ষেত্রে তো সবটাই রিয়েল হয়, রিয়েল ইমেজের ক্ষেত্রে কিন্তু ইমেজের সাইজটা বা লেন্থ অফ দ্য ইমেজটা আমি নেগেটিভে মেজার করব। আবারও বলছি ভ্যালুটা ভ্যালুই থাকবে, মানে লেন্থ তো অ্যাকচুয়ালি কখনো -2 হতে পারে না, লেন্থটা অ্যাকচুয়ালি 2 ধরো, মাইনাস সাইনটা ডিনোট করছে যে ইমেজটা রিয়েল অ্যান্ড ইনভার্টেড, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে আছে, আর প্লাস সাইন মানে ওটা ভার্চুয়াল ইমেজ, সেটা যে মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর দিকে আছে। লেন্থ কিন্তু নেগেটিভ হয় না, লেন্থ তো একটা মেজারমেন্ট, লেন্থ তো 2, 3 এগুলো সব পজিটিভ হবে। সাইনটা ডিনোট করছে ইমেজটার বলতে পারো যে নেচারটা কিরকম, মানে সাইন দেখেও বুঝতে পারবো যে ওটা রিয়েল ইমেজ নাকি ভার্চুয়াল ইমেজ। মানে লেন্থটার কথা বলছি, ডিসটেন্স তো আমরা আগেরটাতেই শিখলাম। ক্লিয়ার? এবার চলে আসি মিরর ফর্মুলা কি আছে। দেখো মিরর ফর্মুলায় বলা হচ্ছে 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। এখন f কি, u কি, v কি? f মানে হচ্ছে ফোকাল লেন্থ, u মানে হচ্ছে অবজেক্ট ডিসটেন্স, v মানে হচ্ছে ইমেজ ডিসটেন্স। এইটা হচ্ছে মিরর ফর্মুলা, এর উপর বেস করে আমরা নিউমেরিক্যালস করব। f হচ্ছে ফোকাল লেন্থ, u হচ্ছে অবজেক্ট ডিসটেন্স, v হচ্ছে ইমেজ ডিসটেন্স। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন কি? ম্যাগনিফিকেশন মানে হচ্ছে length of image by length of object। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট, মানে ইমেজের যে সাইজ আর অবজেক্টের যা সাইজ তাদের রেশিওটাকে আমি বলবো ম্যাগনিফিকেশন। অ্যাকচুয়ালি এইটাতে বোঝানো হয় ইমেজটা অবজেক্টের তুলনায় বড় না ছোট, মানে বুঝতেই পারছো রেশিওটা যদি 1 হয় তাহলে ইমেজটা আর অবজেক্টটা সেম সাইজের, রেশিওটা যদি মোর দ্যান 1 হয় তাহলে বুঝতে হবে ইমেজটা অবজেক্টের থেকে বড়, আর রেশিওটার ভ্যালু যদি লেস দ্যান 1 হয় তাহলে আমি বুঝবো যে ইমেজটা অবজেক্টের থেকে ছোট। আমি যদি এই লেন্থ অফ ইমেজকে আই ধরি আর লেন্থ অফ অবজেক্টকে ও ধরি, তাহলে ম্যাগনিফিকেশন মানে হচ্ছে আই বাই ও। একে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করা যায় মাইনাস ভি বাই ইউ। ম্যাগনিফিকেশনকে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করা যায়, সেটা হচ্ছে মাইনাস ভি বাই ইউ। দেখো ভি ইউ কে আমরা একটু আগেই জেনেছি, ভি হচ্ছে ইমেজ ডিসটেন্স, ইউ হচ্ছে অবজেক্ট ডিসটেন্স। ম্যাগনিফিকেশন আমি লেন্থ থেকেও বার করতে পারবো,
বা ডিস্টেন্স থেকেও বার করতে পারবো। মাইনাস ভি বাই ইউ মানে হচ্ছে ম্যাগনিফিকেশন। ক্লিয়ার? এই ফর্মুলাটার উপর বেস করেই কিন্তু আমরা নিউমেরিক্যালস করব। নিউমেরিক্যাল শুরু করার আগে আর একটা ছোট্ট জিনিস বলে দিই জাস্ট। দেখো আমরা দেখেছিলাম, এটা ধরো একটা কনকেভ মিরর আমি আঁকছি। এখানে ধরো ফোকাস, এটা ধরো সেন্টার অফ কার্ভেচার। আমরা স্ফেরিক্যাল মিররের ফার্স্ট ক্লাসে পড়েছিলাম একটা টার্ম, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ওটা ফার্স্ট ভিডিওটা দেখে নি, ওখানে এই টার্মটার ব্যাপারে বলা আছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কি? পোল থেকে সেন্টারের যে ডিস্টেন্স, মানে এটা তো একটা স্ফেরিক্যাল মিরর, মানে একটা স্ফিয়ারের পার্ট, তাহলে সেন্টার থেকে একটা এন্ডের যে ডিস্টেন্স, ওটা কিন্তু আমি রেডিয়াস বলবো। আমি যদি এটাকে একটা স্ফেরিক্যাল বা আপাতত এখন সার্কেলই যদি ভাবি, আমি তো সেন্টার থেকে একটা এন্ডের যে ডিস্টেন্স, সেটা কিন্তু আমি রেডিয়াস বলবো। এইটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। মনে রাখবে ফোকাল লেন্থ কোনটা? পোল থেকে ফোকাসের ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা। আর রেডিয়াস অফ কার্ভেচার কোনটা? পোল থেকে সেন্টার অফ কার্ভেচারের ডিস্টেন্স। ফোকাল লেন্থ সবসময় হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারের হাফ। কি বললাম? এফ ইকুয়াল টু আর বাই 2। ফোকাল লেন্থ সব সময় রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হয়। ক্লিয়ার? ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা মোটামুটি। এর উপর আমরা এবার নিউমেরিক্যালস দেখব। চলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে? The focal length of a convex mirror is 10 সেন্টিমিটার. Find the radius of curvature. মানে ফোকাল লেন্থটা আমার কাছে দেওয়া আছে, আমাকে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করতে হবে। আচ্ছা, ফোকাল লেন্থ দেওয়া আছে মানে আমি জানি এফটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, খেয়াল করো এটা কিন্তু কনভেক্স মিরর বলেছে। কনভেক্স মিররের ক্ষেত্রে আমি জানি ফোকাল লেন্থ তো এমনি পজিটিভ হয়, আমরা একটু আগেই পড়লাম। এখন কথা হচ্ছে, যেহেতু এখানে আমাকে শুধু লেন্থ নিয়েই কাজ করতে হবে, মানে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করতে হবে, সেটাও তো একটা লেন্থ। এক্ষেত্রে কিন্তু কনভেক্সের জায়গায় কনকেভ বললেও আমি ক্যালকুলেশনটা পজিটিভ ধরেই করতাম, মানে আমি তো জাস্ট ভ্যালুটা লিখবো। সেক্ষেত্রে এটা তো কনভেক্স আছে, এমনি ওটা পজিটিভ হয়, আমি তো এখানে কিছু লিখছি না। কনকেভের ক্ষেত্রে তো ফোকাল লেন্থ নেগেটিভ হয়। আমি কিন্তু সেরকম কেসেও যদি আমার কনকেভ মিরর থাকতো, আমি কিন্তু ফোকাল লেন্থটা এখানে জাস্ট ভ্যালুটাই লিখতাম, কারণ এই অঙ্কটাতে আমার ইমেজ নিয়ে কোনো কাজ নেই, আমাকে জাস্ট রেডিয়াস অফ কার্ভেচার বার করতে হবে, তাই আমি সাইনটা নিয়ে এখন ভাববো না। চলো, তার মানে ফোকাল লেন্থটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা একটু আগে একটা ফর্মুলা শিখলাম যে ফোকাল লেন্থ অলওয়েজ রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হয়। ফোকাল লেন্থ ইকুয়াল টু আর বাই 2। আচ্ছা, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার ফোকাল লেন্থের ডাবল হবে। আমি কি এখান থেকে লিখতে পারি আর মানে হচ্ছে এফ ইন্টু 2, এফ ইন্টু 2। এখন এফ এর ভ্যালু তো আমি জানি 10 সেন্টিমিটার, তাহলে বসিয়ে দাও 10 ইন্টু 2 সেন্টিমিটার, দ্যাট ইজ 20 সেন্টিমিটার। ফোকাল লেন্থ যদি আমি জানি, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে পারবো। সিমিলারলি যদি আমি রেডিয়াস অফ কার্ভেচার জানি, আমি ফোকাল লেন্থ বার করতে পারবো, হাফ করে দেবো। ক্লিয়ার? চলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 কি বলছে? The focal length of a convex mirror is 40 centimeter. An object is placed at a distance of 60 centimeter from the mirror. Find the image distance. মানে কি কি given আছে? ফোকাল লেন্থটা আমি জানি 40, অবজেক্ট ডিসটেন্সটা আমার কাছে দেওয়া আছে 60, তাহলে বার করতে হবে কি ইমেজ ডিসটেন্স। সবার আগে খেয়াল করতে হবে কি ধরনের মিরর? কনভেক্স মিরর। দেখো, অবজেক্ট ডিসটেন্সটা কনভেক্স হোক বা কনকেভ হোক, দুজনের জন্যই নেগেটিভ আমি জানি। দ্যাট ইজ ইউ অবজেক্ট ডিসটেন্স এখানে কত? 60 সেন্টিমিটার। লিখি
60 সেন্টিমিটার, ব্র্যাকেটে বলে দিলাম নেগেটিভ। নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে, অবজেক্টটা কোন দিকে আছে এটা আমরা জানি, কনকেভ হোক বা কনভেক্স হোক দুজনের জন্যই অবজেক্টটা নেগেটিভ হয়। ফোকাল লেন্থ দেওয়া আছে 40। আচ্ছা, ফোকাল লেন্থ কি হবে, পজিটিভ না নেগেটিভ? মিররটা আছে কনভেক্স মিরর, কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাল লেন্থ অলওয়েজ পজিটিভ হয়। মনে করতে হবে ফোকাসটা কোথায় আছে, কনভেক্স মিররে, মিররের পিছন দিকে, 40 সেন্টিমিটার। আচ্ছা, মিরর ফর্মুলা আমরা কি শিখেছিলাম, 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারি 1/v মানে হচ্ছে 1/f মাইনাস 1/u। 1/v, আচ্ছা f এর ভ্যালু কত, 40, 1/40 মাইনাস 1/u, u এর জায়গায় কি বসাবো, 1/60 নেগেটিভে বসবে, -60, কারণ অবজেক্ট ডিসটেন্সটা কিসে মেজার করব, আমি নেগেটিভে মেজার করব। দ্যাট ইমপ্লাইজ 1/v ইকুয়াল টু 1/40 মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে 1/60। এদিকে চলে আসি, দ্যাট ইমপ্লাইজ 1/v ইকুয়াল টু এলসিএম হবে 120, 3 প্লাস 2, that implies 1/v equal to 5/120, that implies 1/v কত হচ্ছে 24, 1/24, that implies v হচ্ছে 24। তাহলে ইমেজ ডিসটেন্স v কত বেরোলো, 24। দেখো 24টা কিসে বেরিয়েছে, পজিটিভে বেরিয়েছে। মিররটা কি ছিল, কনভেক্স মিরর, কনভেক্স মিররে ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়। আমরা পড়েছিলাম কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজ ডিসটেন্সটা কিন্তু অলওয়েজ পজিটিভ হবে, কারণ ভার্চুয়াল ইমেজ মিররের পিছন দিকে ফর্ম হয়। দেখো তাই বেরিয়েছে। সো ইমেজ ডিসটেন্স কত বেরোলো, 24 সেন্টিমিটার। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, an object is placed at 4 cm distance in front of a concave mirror of radius of curvature 24 cm. Find the position of image. Is the image magnified? আচ্ছা, সেকেন্ড পার্টটা নিয়ে আমরা পরে ভাববো, আগে ফার্স্ট পার্টটা, ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ, মানে ইমেজ ভিটা বার করতে বলেছে, ইমেজ ডিসটেন্সটা কি কি গিভেন আছে। অবজেক্ট ডিসটেন্সটা আমি জানি 4, আর রেডিয়াস অফ কার্ভেচার আমি জানি 24। ঠিক আছে, অবজেক্ট ডিসটেন্স ইউটা আমি জানি 4 সেন্টিমিটার, 4 নেগেটিভ। দেখো কনকেভ হোক বা কনভেক্স হোক আমি জানি অবজেক্টটা নেগেটিভ হবে। আর আমার কি লাগবে, দেওয়া আছে রেডিয়াস অফ কার্ভেচার, কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার তো আমার ফর্মুলায় নেই, আমার ফর্মুলায় আছে ফোকাল লেন্থ। এখন রেডিয়াস অফ কার্ভেচার জানলে ফোকাল লেন্থ বার করা যাবে কিভাবে, আমরা জানি এফ মানে হচ্ছে r/2, ফোকাল লেন্থ রেডিয়াস অফ কার্ভেচারের হাফ হয়, তাহলে 24/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 12। ঠিক, তাহলে আমি ফোকাল লেন্থ কি পেলাম, ফোকাল লেন্থ পেলাম 12 সেন্টিমিটার। যেহেতু কনকেভ লেন্স, সরি কনকেভ মিরর বলেছে, সেক্ষেত্রে ফোকাল লেন্থটা কি হবে, নেগেটিভ। ক্লিয়ার? তাহলে অবজেক্ট ডিসটেন্স আমি জানি 4 সেন্টিমিটার, ফোকাল লেন্থ আমি বার করেছি 12 সেন্টিমিটার। আচ্ছা, লাগবে কি, লাগবে আমাকে বার করতে হবে ইমেজ ডিসটেন্সটা। আচ্ছা, আমি জানি যে 1/v
মানে হচ্ছে 1/f মাইনাস 1/u, তাই তো? ফর্মুলাটা কি ছিল? 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। আমি একবারে লিখলাম, সেখান থেকে 1/v কি হতে পারে? 1/f মাইনাস 1/u। চলো ভ্যালুগুলো পুট করা যাক। f কত? -12, তার মানে আমি বলবো -1/12। u কত? -4 সেন্টিমিটার। আচ্ছা দেখো, বাইরে অলরেডি একটা মাইনাস আছে, u এর যদি আমি -4 বসাই, তাহলে বাইরের মাইনাসটা আর u এর মাইনাসটা নিয়ে এটা হয়ে যাবে +1/4। কি হবে? 12 -1 +3, তাহলে 1/v ইকুয়াল টু কত হচ্ছে? 1/v ইকুয়াল টু হচ্ছে 2/12। তাহলে v ইকুয়াল টু কত হবে? এটা দেখে নি, 1/6, দ্যাট ইজ v ইকুয়াল টু কি হবে? 6। তাহলে দেখো ইমেজ ডিসটেন্সটা আমার বেরিয়ে গেছে। কত বেরিয়েছে? না 6। খেয়াল করো, পজিটিভ বেরিয়েছে, কিন্তু v এর ভ্যালুটা আমার পজিটিভে বেরিয়েছে। কনকেভ মিরর বলেছে এবং vটা পজিটিভে বেরিয়েছে। তার মানে কি? দেখো ইমেজ ডিসটেন্সটা পজিটিভ বেরিয়েছে, মানে সেটা ভার্চুয়াল ইমেজ। কনকেভ মিররের ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ একমাত্র একটা কেসেই হয়, লাস্ট কেসটা আমরা পড়েছিলাম, যখন অবজেক্টটা আমরা খুব কাছে রাখি, ফোকাস আর পোলের মাঝখানে রাখি। ঠিক আছে, তার ইমেজ ডিসটেন্স তো বেরিয়ে গেছে 6 সেন্টিমিটার। ফার্স্ট পার্টটা আমাদের হয়ে গেছে। তাহলে আমি ফার্স্ট পার্টটা কি লিখতে পারি? ফাইন্ড দ্য পজিশন অফ ইমেজ। ইমেজটা কোথায় ফর্ম করেছে? 6 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। কেন বিহাইন্ড বলছি? কারণ ভার্চুয়াল ইমেজ, আনসারটা তো পজিটিভে এসছে। 6 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। সেকেন্ড পার্টটা কি বলেছে? ইজ দ্য ইমেজ ম্যাগনিফাইড। দেখো এটা বলে দেওয়া যায় থিওরিটিক্যালি, কারণ আমরা জানি কনকেভ মিররে যে কেসটায় ভার্চুয়াল ইমেজ ফর্ম হতো, সেটা কিন্তু ভার্চুয়াল ইমেজটা বড় হতো, তাহলে সেটা অবশ্যই ম্যাগনিফাইড হবে। এখন আমি কি এটা চেক করে দেখতে পারি ফর্মুলা দিয়ে? চলো দেখা যাক। আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলা জানি, কি জানি? -v/u। আমরা জানি লিনিয়ার ম্যাগনিফিকেশন মানে কি? m মানে হচ্ছে -v/u। ঠিক। আচ্ছা, v এর ভ্যালু তো 6, u এর ভ্যালু তো -4। 6/-4, মাইনাস মাইনাস এটা তো কেটে যাবে, মানে প্লাস হয়ে যাবে। 6/4, দেখো আলটিমেটলি কত আসছে? 3/2, মানে 1.5। দেখো তার মানে ম্যাগনিফিকেশনটার ভ্যালুটা মোর দ্যান 1 হয়েছে। আর আমরা জানি ম্যাগনিফিকেশন যদি মোর দ্যান 1 হয়, তার মানে ইমেজটা অবজেক্টের থেকে বড় সাইজে। কারণ আমরা তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা পড়েছিলাম যে লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট, মানে রেশিওটার ভ্যালুটা যদি মোর দ্যান 1 হয়, তার মানে অবজেক্টটার থেকে ইমেজটা সাইজে বড়। সেটাই তো এখানে জানতে চেয়েছি, ইজ দ্য ইমেজ ম্যাগনিফাইড। আমরা থিওরিটিক্যালিও বলতে পারি, ম্যাথমেটিক্যালিও প্রুফ করে দেখানো যাবে। ক্লিয়ার? চলো আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? A concave mirror forms a virtual image of size twice that of the object placed at a distance of 5 centimeter from it. Find the focal length and position of image. তাহলে কি কি দেওয়া আছে আমার কাছে? দেখো আমি জানি ইমেজটা অবজেক্টের ডাবল, এই যে বলা আছে টুয়াইস, মানে ম্যাগনিফিকেশন জানি আমি। এছাড়া কি জানি? অবজেক্ট ডিসটেন্সটা জানি 5 সেন্টিমিটার। কি কি বার করতে হবে? আমাকে ফোকাল লেন্থ বার করতে হবে আর ইমেজটার পজিশন বার করতে হবে। এবার খেয়াল করো, ফোকাল লেন্থ বার করতে গেলে 1/u 1/v 1/f, তার মানে আমাকে vটা জানতে হবে, মানে ইমেজের ডিসটেন্সটা জানতে হবে। কিভাবে জানবো? দেখো আমি একটা জিনিস কিন্তু জানি, ম্যাগনিফিকেশনটা কত বলা আছে? টুয়াইস, মানে 2। আমরা ম্যাগনিফিকেশন একটা ফর্মুলা জানি, m ইকুয়াল টু -v/u।
এখানে ইউটা কত 5 সেন্টিমিটার, লিখে নি ইউটা হচ্ছে 5 সেন্টিমিটার নেগেটিভ। এবার এখানে আমি ইউ এর ভ্যালুটা পুট করি, কি হবে? আচ্ছা এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমি জানি 2 মাইনাস ভি বাই ইউ এর ভ্যালু কত -5, মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারি 5 টু যা 10, ভিটা কত বেরোলো 10। আচ্ছা খেয়াল করো ভিটা কিন্তু পজিটিভ বেরিয়েছে, মানে ভার্চুয়াল ইমেজ। আচ্ছা ও তো লেখাই ছিল কোশ্চেনে ভার্চুয়াল ইমেজ, তাই তো পজিটিভ বেরোনোর কথা, তাহলে বেরিয়ে গেছে। দেখো সেকেন্ড কোশ্চেনের আনসারটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি আগে, v ইকুয়াল টু 10। সেকেন্ড কোশ্চেন ছিল পজিশন অফ ইমেজ, আমি পজিশন বলতে পারবো তো 10 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। কি করে বুঝলাম বিহাইন্ড? পজিটিভ হয়েছে ভার্চুয়াল ইমেজ, আর মিররটা কিরকম কনকেভ মিরর, কনকেভ মিররের ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়েছে। এবার v এর ভ্যালুটা দেখে আমি বুঝতেই পারছি পজিটিভ, দেওয়া ছিল ভার্চুয়াল, তাহলে আমি পজিশন লিখতে পারবো 10 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। ওয়ানটা কি করে বার করব? মানে আমাকে ফোকাল লেন্থ বার করতে হবে, এফ বার করতে হবে। চলো আমরা তো ফর্মুলা জানি, 1/f মানে হচ্ছে 1/u প্লাস 1/v। আচ্ছা u এর ভ্যালু আমি জানি -5, v এর ভ্যালু আমি জানি 10, চলো বসিয়ে দিই। তাহলে 1/-5 প্লাস 1/10, 10 হবে এলসিএম, -2 প্লাস 1 দ্যাট ইজ -1/10। দেখো 1/f এর ভ্যালু বেরোচ্ছে আমার -1/10, তাহলে f কি হবে? f হবে -10, তাই তো 1/f কত বেরোলো -1/10, তাহলে f কি হবে -10। তার মানে ফোকাল লেন্থ আমার কত বেরোচ্ছে? ফোকাল লেন্থ বেরোচ্ছে আমার 10 সেন্টিমিটার। আনসারে কিন্তু আমি -10 সেন্টিমিটার লিখবো না, লেন্থ কিন্তু আমরা নেগেটিভে লিখবো না, আনসার আমরা লিখবো ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে মাইনাসে আনসার বেরিয়েছে, যে এই মাইনাসে কেন বেরিয়েছে? কারণ মিররটা তো কনকেভ মিরর, আমি জানি কনকেভ মিররের ফোকাস কোন দিকে থাকে, মিররের সামনের দিকে থাকে। রিয়েল ফোকাস, কনভেক্স হলে হতো ভার্চুয়াল ফোকাস, রিয়েল ফোকাস মানে সামনের দিকে আছে। মাইনাস সাইনটা ডিনোট করছে যে এটা একটা কনকেভ মিরর, এবং কনকেভ মিররের ফোকাল লেন্থ আমি জানি নেগেটিভে হয়। তবে লেন্থটা আমি যখন আনসার লিখবো আমি কিন্তু -10 লিখবো না, আমি আনসার লিখবো ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট পার্টটার আনসার আমার বের হচ্ছে 10 সেন্টিমিটার, আমি লিখে দিচ্ছি। ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। আর সেকেন্ড পার্টটা পজিশন অফ দ্য ইমেজ, আমি আগেই দেখেছি ভিটা আমার বেরিয়েছে +10 মানে ভার্চুয়াল ইমেজ, এবং সেটা বলাও ছিল ভার্চুয়াল ইমেজ, মানে এটা যে মিররের পিছনে হবে সেটা আমি আগেই কোশ্চেনেই বোঝা যাচ্ছে, খালি ডিসটেন্সটা কি হবে 10 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর। বোঝা গেল? ঠিক আছে, আজকে থাক এই অবধি, থ্যাংক ইউ।